আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা ক্লাস 10-এর 3 নম্বর চ্যাপ্টার বৃত্ত সম্পর্কিত উপপাদ্য এই চ্যাপ্টারের অঙ্কগুলো করব। এই চ্যাপ্টারের প্রথমের কিছু অঙ্ক আমরা আগের ভিডিওতে করেছিলাম। আজকের ভিডিওতে আমরা এমসিকিউগুলো করব। তাহলে দেরি না করে শুরু করছি। যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে ত্রিকোণমিতি প্লেলিস্টের মধ্যে ত্রিকোণমিতির অঙ্কগুলো আছে, আর জ্যামিতির প্লেলিস্টের মধ্যে তোমরা জ্যামিতির অঙ্কগুলো পেয়ে যাবে। আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর প্রথম অঙ্ক বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং সিডি দুটি জ্যায়ের দৈর্ঘ্য সমান। তাহলে কোণ এওবি যদি 60 ডিগ্রি হয় তাহলে কোণ সিওডি এর মান কত ডিগ্রি হবে। তাহলে এই অঙ্কটা করতে গেলে তোমাদের যে বিষয়টা জানতে হবে যে একটা বৃত্ত, এই বৃত্তের দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, মানে এবি হচ্ছে একটা জ্যা, এই এবি এর সাথেই সমান দৈর্ঘ্যের জ্যা হচ্ছে একটা, মনে করলাম সিডি, আর বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। তাহলে আমাকে বলেছে যে এ ও বি, এই যে কোণের মানটা, এই কোণের মানটা যদি 60 ডিগ্রি হয় তাহলে সিওডি এই কোণের মানটা কত ডিগ্রি হবে তোমাকে জানতে চেয়েছে। আমরা একটা নিয়ম জানি যে যে কোনো বৃত্তের সমান দৈর্ঘ্যের জ্যা বৃত্তের কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তাহলে যেহেতু এ বি এবং সিডি এই জ্যা দুটির দৈর্ঘ্য হচ্ছে সমান, এই জ্যা দুটির দৈর্ঘ্য হচ্ছে পরস্পর সমান, সেজন্য আমরা বলতে পারবো এবি দ্বারা উৎপন্ন কোণ কেন্দ্রে আর সিডি দ্বারা উৎপন্ন কোণ কেন্দ্রে এই কোণের মান দুটো পরস্পর সমান। অর্থাৎ এওবি কোণের মান যদি 60 ডিগ্রি হয় তাহলে কোণ সিওডি এর মানও হচ্ছে 60 ডিগ্রি হবে। অর্থাৎ এই যে কোণটা যেটা জানতে চেয়েছে এটা 60 ডিগ্রি হবে। তাহলে এটা হচ্ছে অপশান আমাদের সি। এর পরের যে অঙ্ক সেটাতে বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার এবং বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। তাহলে বলেছে বৃত্তের কেন্দ্র থেকে জ্যাটির দূরত্ব কত। তাহলে এখানে আমরা একটা ছবি এঁকে নিই। এটা হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 13 সেমি, কেন্দ্র থেকে একটা জ্যা আছে যার দূরত্ব আমাকে বের করতে হবে। কেন্দ্র ও থেকে এবি জ্যায়ের যে দূরত্ব ওডি, এই ওডি এর মানটা আমার কাছে জানতে চেয়েছে। আমরা কি করব, এই যে ও থেকে বি পর্যন্ত এটা হলো বৃত্তের ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাকে বলে দিয়েছে 13 সেন্টিমিটার। আর যেহেতু আমরা ওডিটা হচ্ছে এবি জ্যায়ের ওপর লম্ব, তার মানে হচ্ছে কি এখান থেকে এই অংশটা আর এখান থেকে এই অংশটা পরস্পর কি হবে, সমান হবে। তাহলে পুরো জ্যায়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার বললে এইটুকুটা 5 সেন্টিমিটার হবে, এইটুকুটা 5 সেন্টিমিটার হবে। তাহলে এখানে আমরা ত্রিভুজ ওডিবি, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো ওডি স্কোয়ার প্লাস হচ্ছে ডিবি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এবি স্কোয়ার, সরি এটা ওবি স্কোয়ার হবে, তাই না। অতিভুজ তো এখানে ওবি, তাই না। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ওডি এর যে মানটা সেটা আমরা জানি না, ডিবি এর যে মানটা সেটা হচ্ছে 5, ওবি এর যে মানটা সেটা হচ্ছে 13। তাহলে এখান থেকে আমরা ওডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 13 স্কোয়ার 169, 5-এর স্কোয়ার হচ্ছে 25। তাহলে পরের লাইনে ওডি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, 144। তাহলে অতএব ওডি সমান কত হবে, রুট 144। তাহলে রুট 144 মানে কত, 12। অর্থাৎ ওডি এর যে মানটা এটা হচ্ছে 12। তাহলে আমরা বলতে পারবো যে ওই জ্যাটির দূরত্ব কেন্দ্র থেকে হবে কত, 12 সেন্টিমিটার। তাহলে অপশান বি হচ্ছে আমাদের উত্তর। এরপরে হচ্ছে আমরা করব 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কে বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি আর সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব যদি 4 সেন্টিমিটার হয় তাহলে সিডি জ্যায়ের দূরত্ব কত সেন্টিমিটার হবে। আমরা একটা এই চ্যাপ্টারের বৃত্ত সম্পর্কিত উপপাদ্য চ্যাপ্টারের প্রয়োগে আমরা জেনেছি যে কোনো দুটো জ্যা যদি কেন্দ্র থেকে সমদূরবর্তী হয় তাহলে তাদের দৈর্ঘ্য সমান হয়, এবং এর বিপরীতটাও সত্য যে দুটি জ্যায়ের দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে তারা কেন্দ্র থেকে সমদূরবর্তী হবে। তাহলে এখানে প্রথমেই আমাকে বলে দিয়েছে যে এবি আর সিডি এই জ্যা দুটির দৈর্ঘ্য হচ্ছে সমান। তাহলে দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে এরা কেন্দ্র থেকে সমদূরবর্তী হবে। অর্থাৎ ও বিন্দু থেকে যদি এবি জ্যায়ের দূরত্ব 4 সেন্টিমিটার হয় তাহলে সিডি জ্যায়ের দূরত্ব একই হবে, 4 সেন্টিমিটার। তোমরা প্রয়োগটা ভালো করে দেখে নিবে যে সমান দৈর্ঘ্যের জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হয়। তাহলে এখানে এবি আর সিডি দুটি জ্যায়ের দৈর্ঘ্য সমান, সেই জন্য এরা কেন্দ্র থেকে সমদূরবর্তী হবে। প্রথম জ্যাটা অর্থাৎ এবি এর দূরত্ব যদি কেন্দ্র থেকে 4 সেমি হয় তাহলে সিডি এর দূরত্ব ওই একই 4 সেন্টিমিটার হবে। এর পরবর্তী যে অঙ্ক,
এবি এবং সিডি দুটি সমান্তরাল জ্যা, প্রত্যেকটা দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধ যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে এই জ্যা দুটোর মধ্যে দূরত্ব কত? তাহলে অঙ্কটা করার জন্য আমরা একটা ছবি এঁকে নিচ্ছি। এই ছবিতে বৃত্তের কেন্দ্র হচ্ছে ও নিলাম, আর দুটো জ্যা হচ্ছে সমান্তরাল, সমান্তরাল জ্যা, আবার কেন্দ্র দুটোরই দৈর্ঘ্য বলে দিয়েছে কত? 16 সেন্টিমিটার। তাহলে এটা যদি একটা 16 সেমি দৈর্ঘ্যের জ্যা হয় এবি, তাহলে আর একটা 16 সেমি দৈর্ঘ্যের জ্যা যেটা এবি এর সাথে সমান্তরাল, সেটা কোথায় থাকা সম্ভব? এখানে থাকা সম্ভব, সিডি। তাহলে এই জ্যা দুটোর পরস্পর সমান্তরাল, আর বলে দিয়েছে এই দুটোরই দৈর্ঘ্য হচ্ছে কত? 16 সেন্টিমিটার। তাহলে আমি কেন্দ্র ও থেকে এবি এর উপর একটা লম্ব টানলাম ও এম, কেন্দ্র ও থেকে সিডি এর উপর একটা লম্ব টানলাম হচ্ছে ও এন। যেহেতু এটা লম্ব টানলাম, এটাও লম্ব টেনেছি, তাহলে আর এবি আর সিডি তো পরস্পর সমান্তরাল, তার মানে ও থেকে এম আর ও থেকে এন, এই যে সরল রেখাংশ দুটো, এই সরল রেখাংশ দুটো আলাদা কোনো রেখাংশ না, এই দুটো হচ্ছে অ্যাকচুয়ালি একই রেখাংশ। অর্থাৎ এখানকার এই যে কোণের মানটা, এই কোণের মানটা কিন্তু 180 ডিগ্রি হবে। অর্থাৎ ও এম এবং ও এন একই সরল রেখায় অবস্থিত। যদি এবি আর সিডি সমান্তরাল না হতো, তবে কিন্তু এই ও এম আর ও এন একই সরল রেখায় অবস্থিত হতো না। যেহেতু এবি এবং সিডি পরস্পর সমান্তরাল, তাহলে ও এম আর ও এন কিন্তু একই সরলরেখায় অবস্থিত। অর্থাৎ এই যে কোণটা, এই কোণের মানটা কিন্তু 180 ডিগ্রি। আচ্ছা, এবারে আমরা কি করব, যে এটা হচ্ছে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা আমরা যোগ করে দিলাম, এদিকে এটা হলো ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা আমরা যোগ করে দিলাম। এবার প্রশ্নতে আমাদেরকে দিয়েছে এই জ্যা দুটোর প্রত্যেকটার দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, তাহলে নিশ্চয়ই পুরোটা যদি 16 হয়, তাহলে এখান থেকে এই অর্ধেকটা হবে 8 সেন্টিমিটার, তাই না? পুরোটা 16, তাহলে অর্ধেকটা হবে কত? 8 সেন্টিমিটার। আর বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে 10 সেন্টিমিটার, তাহলে এইটুকুটা হবে 10 সেন্টিমিটার। এখানেও তাই, এটা হবে 10 সেন্টিমিটার ব্যাসার্ধ, আর এইটুকুটা হবে 8 সেন্টিমিটার। তাহলে আমরা ও এম বি ত্রিভুজের কিংবা ও এন ডি ত্রিভুজের ক্ষেত্রে কি পাবো? যে ও এন ডি এই ত্রিভুজের ক্ষেত্রে ও এন এর যে মানটা, সেটা হবে √, অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এন ডি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব হচ্ছে ওডি মানে হচ্ছে 10, তাহলে 10-এর স্কোয়ার মাইনাস এনডি মানে হচ্ছে 8-এর স্কোয়ার। তাহলে এটা কত হবে? 100 মাইনাস 64 সমান হচ্ছে √36। মানে এই যে দূরত্বটা ও থেকে এন পর্যন্ত, এই দূরত্বটা আমরা পেয়ে গেলাম কত? 6 সেন্টিমিটার। সেম একই নিয়মে, যেহেতু এটা 10 এটা 8, তাহলে এটাও 6 পাবো। তাহলে 6 আর 6 যোগ করলে কত হচ্ছে? 12। অর্থাৎ এম এন এই যে দূরত্বটা, এই দূরত্বটা কিন্তু 6 + 6 মানে কত? 12 সেন্টিমিটার হয়ে গেল। তাহলে এই দূরত্বটা যদি 12 সেন্টিমিটার হয়, এই দূরত্বটা যদি 12 সেন্টিমিটার হয়, তাহলে আমি বলতে পারবো যে এই এবি এবং সিডি এই জ্যা দুটোর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে এখানে যে অপশানটা দিয়েছে এ নাম্বার অপশান, সেটা হচ্ছে আমাদের সত্য। এরপরে আমাদের দিয়েছে যে দুটো সমকেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, একটি সরলরেখা একটি বৃত্তকে এ এবং বি বিন্দুতে, অপর বৃত্তকে সি এবং ডি বিন্দুতে ছেদ করেছে। যদি এসি এর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হয়, তাহলে বিডি এর দৈর্ঘ্য কত? তাহলে এই অঙ্কটা করার জন্য আমরা একটা ছবি এঁকে নিই। ছবিটা হচ্ছে এরকম, যে এটা হচ্ছে আমাদের অকেন্দ্রীয় বৃত্ত, এটা হচ্ছে আমাদের অকেন্দ্রীয় বৃত্ত। এইরকম অকেন্দ্রীয় বৃত্ত আর একটা আছে সমকেন্দ্রীয় বৃত্ত, মানে দুটো বৃত্ত যাদের কেন্দ্র হচ্ছে একই। তাহলে এইরকম দুটো সমকেন্দ্রীয় বৃত্তের একটা জ্যা টেনেছি, যে জ্যাটা কি করেছে, বা একটা সরলরেখা টেনেছি, যে সরলরেখাটা প্রথমের বৃত্তটাকে এ এবং বি বিন্দুতে ছেদ করেছে, পরের যে বৃত্তটাকে সি এবং ডি বিন্দুতে ছেদ করেছে। বলে দিয়েছে, এটা বলে দিয়েছে এ থেকে সি পর্যন্ত এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে কত? 5 সেন্টিমিটার। তাহলে আমাকে বি থেকে ডি এই দূরত্বটা কত জানতে চেয়েছে। আমি কি করলাম, ও বিন্দু থেকে একটা লম্ব টানলাম সিডি এর উপরে, কি? ও এন। তাহলে এখানে যেহেতু ও এন লম্ব হচ্ছে সিডি, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে সি থেকে এন পর্যন্ত আর এন থেকে ডি পর্যন্ত এই দূরত্ব দুটো পরস্পর সমান। কারণ বাইরের বৃত্তটার সিডি হচ্ছে একটা জ্যা, আমি জ্যায়ের উপর কেন্দ্র থেকে একটা লম্ব টেনেছি, লম্ব টানলে সেই জ্যাটা সমদ্বিখণ্ডিত হবে, অর্থাৎ সি থেকে এন পর্যন্ত আর এন থেকে ডি পর্যন্ত পরস্পর সমান হবে। এবার যদি আমরা ভেতরের বৃত্তটা দেখি,
তাহলে ও এন এই রেখাংশটা এ বি এর উপরেও লম্ব। তাহলে এ বি এর উপরে যদি লম্ব হয় তাহলে এ থেকে বি, এ থেকে এন পর্যন্ত আর এন থেকে বি পর্যন্ত এই দূরত্ব দুটো পরস্পর সমান। যদি এই দূরত্ব দুটো পরস্পর সমান হয় তাহলে আমরা কি পাবো, সিএন থেকে এ এনটাকে মাইনাস করে দিচ্ছি, অর্থাৎ এই দুটোকে আমরা মাইনাস করছি। যদি মাইনাস করি তাহলে সিএন মাইনাস এ এন ইজ ইকুয়াল টু এন ডি মাইনাস হচ্ছে এন বি। তাহলে ছবির দিকে তাকিয়ে বলো যে সিএন মাইনাস এ এন কতটা হবে। সিএন মানে পুরোটা, এ এন মানে এখান থেকে এতটা, তাহলে পুরোটা থেকে এই যে এতটা বাদ, তাহলে পড়ে থাকছে কত, এসি। তাহলে বাম দিকে হচ্ছে এসি, ডান দিকে এন থেকে ডি মানে এই পুরোটা, এই পুরোটা, আর এন বি মানে হচ্ছে এটা, তাহলে সম্পূর্ণ থেকে এইটুকু বাদ দিয়ে দিলে পড়ে থাকছে কত, বিডি। তাহলে এসি আর বিডি পরস্পর সমান। তাহলে এসি যদি 5 সেন্টিমিটার হয় তাহলে বিডি এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে, 5 সেন্টিমিটার, অর্থাৎ আমাদের অপশান হচ্ছে বি হচ্ছে সত্য হবে। তাহলে আমাদের এমসিকিউগুলো সমস্তটাই আমরা করে নিলাম। এর পরবর্তীতে আমরা সত্য মিথ্যা এবং শূন্য স্থান পূরণগুলো করব। দেখো তোমরা, প্রথমের যেটা সত্য মিথ্যা দিয়েছে যে 3টি সমরেখ বিন্দু দিয়ে যাই এমন একটি বৃত্ত অঙ্কন করা সম্ভব। এই উপপাদ্যটা এখন আর সিলেবাসে নেই। এই একটা উপপাদ্য ছিল যে 3টি অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায়। 3টি যদি অসমরেখ বিন্দু থাকে তাহলে সেই বিন্দু 3টে দিয়ে অঙ্কন যাবে, এরকম একটা বৃত্ত অঙ্কন করা যায়। এখানে বলছে 3টি সমরেখ বিন্দু দিয়ে একটা বৃত্ত অঙ্কন করা যায়। তাহলে 3টি সমরেখ বিন্দু তো একই রেখায় থাকবে। এই 3টা বিন্দু একই রেখায় যদি থাকে, এই 3টা বিন্দু দিয়ে যাবে, এরকম কোনো বৃত্তই অঙ্কন করা সম্ভব হবে না। তার মানে এটা কি হবে, মিথ্যা। এটা কি হবে, মিথ্যা। এরপরে বলেছে এবিসিডি এ আর এবিসিই এ, এই দুটো বৃত্ত হচ্ছে একই বৃত্ত। তোমরা একবার দেখে নাও ভালো করে যে এটা একটা বৃত্ত নিলাম, এই বৃত্তের উপর আমি কিছু বিন্দু নিয়ে নিচ্ছি, এ বি সি ডি ই এফ, এরকম অনেকগুলো বিন্দু নিয়ে নিলাম। তাহলে এই বৃত্তটার যদি আমি নাম লিখতে চাই তাহলে আমি এমন লিখতে পারি যে এ থেকে শুরু করে এ বি সি ডি, তারপরে সরাসরি এ বললাম, অর্থাৎ এই সাইক্লিক অর্ডারে বৃত্তটার নাম বলছি এ বি সি ডি তারপরে এ। তাহলে এটা দিয়ে যে বৃত্তটা সূচিত হবে, কেউ যদি বলে যে না আমি এ নিব, তারপরে বি নিব, তারপর সি নিব, তারপর ই নিব, ডি না লিখে ই নিব, ই এর পরে হচ্ছে এ নিব, তাহলে এটা দ্বারাও যে বৃত্তটা সূচিত হবে সেই দুটো কিন্তু একই বৃত্ত। মানে মনে করো যে এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, তাহলে এটা যখন আমরা সরল রেখাংশ না বলে আমি সরল রেখাকে সূচিত করব। মনে করো এটা একটা সরল রেখা, এই সরল রেখার উপরে 3টা বিন্দু আছে, তাহলে সরল রেখাটার নাম আমি এবি দিয়ে লিখলেও ঠিক, বিসি দিয়ে লিখলেও ঠিক, এসি দিয়ে লিখলেও ঠিক। যখন আমি সরল রেখা বলবো তখন 3টেই ঠিক, কিন্তু সরল রেখাংশ বললে তখন কিন্তু এটা আলাদা আলাদা হবে। তাহলে এটা যদি একটা বৃত্ত হয় তাহলে এটা দ্বারাও যে বৃত্ত সূচিত হবে এটা দ্বারাও সেই একই বৃত্ত সূচিত হবে, অর্থাৎ এটা কি হবে, সত্য। এটা কি হবে, সত্য। তারপরে বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং এসি যে দুটি ও এ ব্যাসার্ধের বিপরীত পার্শ্বে অবস্থিত হলে ও এ বি আর ও এসি এই কোণ দুটো পরস্পর সমান। তাহলে মনে করো যে এটা হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তের এটা হলো এ বি জ্যা, আর একটা হচ্ছে এসি জ্যা, মনে করো এসি জ্যা। তাহলে বলছে যে কেন্দ্র যদি ও থাকে তাহলে এই কোণের মানটা ও এ বি আর এই ও এসি এই কোণের মান দুটো পরস্পর সমান। এটা কখনোই হবে না। সমান কখন হতো, যদি আমাকে বলতো যে এ বি আর এসি জ্যা দুটো পরস্পর সমান। জ্যা দুটো যদি পরস্পর সমান হতো তবে কিন্তু এই কোণ দুটো পরস্পর সমান হতো। এখানে এ বি এবং এসি এই জ্যা দুটো সম্পর্কে কিছু বলে দেওয়া নাই যে এরা সমান কি সমান না, সেই জন্য এই কোণের মান দুটো কিন্তু পরস্পর সমান কখনোই হবে না। এরপরে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের পিকিউ এবং আর এস জ্যা দুটির দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 1:1, দুটো জ্যায়ের দৈর্ঘ্যের অনুপাত 1:1, এটার মানে হচ্ছে জ্যা দুটোর দৈর্ঘ্য পরস্পর সমান। তাহলে বলেছে যে এই যে জ্যা দুটো, এটা হচ্ছে পি কিউ আর একটা জ্যা হচ্ছে আর এস, এই জ্যা দুটোর দৈর্ঘ্য পরস্পর সমান। এই সমানটা কিন্তু ডাইরেক্টলি বলে না, ইনডাইরেক্টলি বলে দিয়েছে। কি বলে দিয়েছে, যে এই জ্যা দুটোর দৈর্ঘ্যের অনুপাত 1:1, এটার মানেই জ্যা দুটোর দৈর্ঘ্য পরস্পর সমান। তাহলে এটা যদি আমার বৃত্তের কেন্দ্র হয় তাহলে পিও কিউ হচ্ছে এই কোণটা, আর আরও এস হবে হচ্ছে এই কোণটা। বলছে সমান দৈর্ঘ্যের জ্যা বৃত্তের কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে।
তার মানে এই কোণের মানটা আর এই কোণের মানটা পরস্পর সমান হবে কেন? কারণ জ্যা দুটো নিজেরাই পরস্পর সমান। তার মানে এই যে সমান, এই দুটো কোণ সমান হয়ে গেল, তাহলে এদের অনুপাত কত হবে? 1:1। দুটো সমান কোণ, এদের অনুপাতও কত হয়ে যাবে তাহলে? 1:1। এরপরে বলেছে বৃত্তের কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের কি হবে? বৃত্তের কোনো জ্যা, এটা হলো জ্যা, তার লম্ব সমদ্বিখণ্ডক সর্বদাই বৃত্তের কোথায় দিয়ে যাবে? কেন্দ্র দিয়ে যাবে। অর্থাৎ এটা কি হবে? কেন্দ্রগামী। এটা কি হবে? কেন্দ্রগামী। তাহলে বৃত্তের জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক সর্বদাই বৃত্তের কেন্দ্রগামী হয়। তাহলে আজকের ভিডিওতে আমরা এই ছোট প্রশ্নগুলো কমপ্লিট করলাম। এর পরের ভিডিওতে এর পরবর্তী যে 2 মার্কের অঙ্কগুলো আছে সেগুলো আমরা কমপ্লিট করব। শীঘ্রই তার পরের ভিডিও নিয়ে আসছি আমি। তোমরা আগের ভিডিওগুলো দেখো, সমস্ত অঙ্কগুলো কমপ্লিট করো। এরপরে কোন চ্যাপ্টার তোমাদের দরকার সেটাও তোমরা কমেন্টে জানাও। আর সমস্ত অঙ্ক ভালো মতন করে তোমরা প্রিপারেশনটা ভালো করে নাও। আজকের মতো এখানেই শেষ করছি।